হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা নিয়েও মানুষের অনেকটা ভুল ধারণা আছে। জিনিসগুলো যেহেতু ক্লিয়ারেশন মানুষ ঠিকমতো পায় না, আর এই জিনিসগুলো যেহেতু কোনো পুঁথিতে লেখা নেই, বিশ্লেষণ করা নেই, জিনিসগুলোকে যুক্তি দিয়ে বোঝানো নেই, তো এই জিনিসগুলো নিয়ে না মানুষের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি জিনিসগুলো তৈরি হয়ে যায়। আমরা আগেকার দিনে শুনতাম, আজকের টপিকটা বলিনি, আজকের টপিকটা হচ্ছে নেগেটিভ শক্তি, আত্মা, ভূত প্রেত, আত্মা প্রেতনি ভার্সেস অসুর। দুটো কিন্তু এক না। ভূত প্রেত, প্রেতনি, আত্মা অ্যান্ড অসুর, এ দুটো কিন্তু এক নয়। কিন্তু মানুষের কাছে হয়তো দুটোই একই, সিমিলারই মনে হয় যে দুটোই তো নেগেটিভ শক্তি, দুটোই একই, কিন্তু দুটো কিন্তু এক নয়। ভূত প্রেত, আত্মা, প্রেতনি এগুলো কে? প্রথম কথাটা আমাদেরকে বুঝতে হবে, এগুলো হচ্ছে আমরাই। আমাদের থেকে এরা আলাদা নয় কিছু। কোনো মানুষ যখন সে মানুষ রূপে ছিল তখন খুব বাজে কর্ম সে করেছে, নেগেটিভ কর্ম সে করেছে, কাউকে কষ্ট দিয়েছে, হত্যা করেছে, খুব বাজে রকমের পাপ কাজ সে করেছে। তো তাকে সে মৃত্যুর পরে তাকে কোনোভাবেই, না মৃত্যুর পরে মানুষ যেখানে যায় সেখানে যেতে পারছে, না এমন বাজে কর্ম করে রেখেছে ঠাকুর তাকে নেক্সট টাইম জন্মও দিতে পারছে না। সে মানুষ রূপে তো নয়, পশু রূপে, পশু পাখি রূপেও তাকে ঠাকুর তাকে জন্ম দিতে পারছে না, কারণ তার এতটা খারাপ কর্ম হয়ে আছে। তাকে জন্মও দেওয়া যাচ্ছে না, তাকে মৃত্যুর পরে মোক্ষ যেটাকে বলি সেটা তো সম্ভবই না, কোনোভাবেই তার কোনো গতি হচ্ছে না। তো যে সোলের কোনো গতি হয় না, কোনোভাবেই তাকে কোনো জায়গায় পাঠানো যাচ্ছে না, তো তখন সে ভূত প্রেত প্রেতনি এগুলোতে পরিণত হয়, কারণ তার কোনো গতিই নেই। তখন তাকে এই যোনিতে পাঠানো হয়, ভূত প্রেত প্রেতনি যোনিতে তাকে রাখা হয়, যে তাকে অন্য কোথাও পাঠানো যাচ্ছে না। একটা পশু পাখিরও যোনিতে তাকে নেওয়া যাচ্ছে না, এতটা পাপকর্ম সে করে রেখেছে। তো তখন সে ভূত প্রেত প্রেতনিতে যোনিতে থাকে, তৈরি হয়ে যায়। তো সেটা কি আমাদের থেকে আলাদা? না, যেসব, এটা মানুষের থেকেই তৈরি। মানুষ শরীর দিয়ে যে সব খারাপ কর্ম করে, মারা যাওয়ার পরে আত্মাটা সেগুলো ভোগে। কিন্তু অসুরের ব্যাপারটা আলাদা। অসুর বলতে বোঝায় যার কাছে 100টা নেগেটিভ শক্তি, 100টা ভূতপ্রেত আত্মার পাওয়ার আছে। অসুর বলতে একটা জিনিস বোঝানো যায় যে মহিষাসুরকে বধ করার জন্য মহিষাসুর একা লড়েছিল, ওদিকে দেবী দুর্গা, যাকে আমরা 10 দেবতার শক্তি দিয়ে বানানো হয়েছিল, মাকে 10জন দেবতা তার শক্তি দিয়েছিল, তার অস্ত্র দিয়েছিল, তারপর গিয়ে মা দুর্গা তৈরি হয়েছিল। আর ওদিকে লড়েছিল মহিষাসুর একাই, আর এদিকে 10জন দেবতার শক্তি দিয়ে বানানো দেবী দুর্গা। তারপরেও মা হাঁপিয়ে যাচ্ছিল তার সাথে লড়তে। তো নেগেটিভ অসুর এরকমই পাওয়ারফুল হয়। অসুরের সাথে ভূতপ্রেত আত্মার কোনো লিঙ্ক আপ নেই। 100জন ভূতপ্রেত আত্মাকে যে বশে করে রাখতে পারে, 100জন ভূতপ্রেত আত্মাকে, হাজার হাজার ভূতপ্রেত আত্মার শক্তি যে টানতে পারে নিজের মধ্যে, তার খারাপ কর্মগুলো নিতে পারে, তার নেগেটিভ শক্তিগুলো যে টানতে পারে নিজের বডিতে, সে হচ্ছে অসুর। একজন ভূতপ্রেত আত্মা আর একজন অসুরের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। একজন ভূতপ্রেত আত্মাকে যে কোনো সামান্য একটা তান্ত্রিক বশে নিয়ে চলে আসতে পারে, কিন্তু একজন অসুরের সাথে লড়ার জন্য মাকেও হাঁপিয়ে যেতে হয়েছিল। মাও ফেড আপ হয়ে যাচ্ছিল একজন মহিষাসুরের সাথে লড়তে। তার মানে কি সাংঘাতিক লেভেলের পাওয়ার থাকে একজন অসুরের মধ্যে, যে 10জন দেবতার শক্তিও হেরে যাচ্ছিল তার সামনে। তো এরকম লেভেলে পাওয়ার থাকে অসুরের মধ্যে। কিন্তু একজন সামান্য ভূতপ্রেত পেতনি আত্মা এদেরকে যে কোনো ছোটোখাটো তান্ত্রিকও বসে নিয়ে চলে আসতে পারে, এমন কোনো ব্যাপার না। যারা খুব নাম জপ করে, যারা রেগুলার মেডিটেশন করে, নাম জপ করে, ঠাকুরের সাথে খুব ভালো কানেকশনে আছে, তারাই পারে একটা ভূতপ্রেত আত্মাকে মানে বসে নিয়ে চলে আসতে। তারাই পারে সেখান থেকে একজন ভূতপ্রেত আত্মাকে কারোর থেকে সরিয়ে দিতে, কোনো বাড়ির থেকে নেগেটিভ জিনিস সরিয়ে দিতে। তাদের পক্ষেই সম্ভব, কোনো তান্ত্রিকেরও দরকার পড়ে না। নর্মাল একটা নাম জপ করা মানুষেরই এতটা পাওয়ার থাকে, সে একটা ভূতপ্রেত আত্মাকে এমনি সরিয়ে দিতে পারে, এমন কোনো ব্যাপার না। এটার পিছনেও কারণ আছে। একটা মানুষ যে রেগুলার নাম জপ করে, যে রেগুলার সাত্বিক আহার গ্রহণ করে, ভেজ খাবার খায়, মেডিটেশন করে, ঠাকুরের সাথে কানেক্টেড, তো তার কাছে এমনি পাওয়ার আছে, তার কাছে ঠাকুরের এমনি সাত্বিক পাওয়ার আছে। তো সেই সাত্বিক পাওয়ারের সাথে কোনো রকমের ছোটোখাটো যদি একটা আত্মা, যে নেগেটিভ শক্তি আছে তার কাছে, শক্তিও বলা যায় না, তাকে হয়তো কোনো তান্ত্রিক আবার ধরে বশে করে রেখে দিয়েছে,
তার নিজস্ব কোনো পাওয়ারই নেই, সে উল্টো ফেসে আছে মৃত্যু আর জন্ম মৃত্যুর মধ্যে। সে না জন্ম নিতে পারছে, না মৃত্যুর পর যেখানে যাওয়া হয় সেখানে যেতে পারে, সে উল্টো নিজেই ফেসে আছে, সে নিজেই পাওয়ারলেস। তাকে কোনো তান্ত্রিক কোনো তন্ত্র সাধনার মাধ্যম দিয়ে কোনোটা পাওয়ার দিয়েছে, তাই সে কারো ঘাড়ে এসে চেপে বসছে, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। তো সে যদি একটা সাত্ত্বিক মানুষের আন্ডারে আসে, মুখোমুখি হয়, সম্মুখীন হয়, সে এমনিই সরে যাবে, সে এমনিই বুঝে যাবে যে এই মানুষের সাথে পারা সম্ভব না, এর আমার থেকে অনেক বেশি পাওয়ারের শক্তি আছে, অনেক বেশি নামজপ সে করে, তো এর কাছে আমি টিকতে পারবো না, সে এমনিই সরে যাবে, এমন কোনো বড় ব্যাপার না। কিন্তু হ্যাঁ, যদি অসুরের সাথে পালা পড়ে তাহলে গিয়ে সেটা চাপের ব্যাপার হয়ে যায়। এবার আসি যে আজকালকার দিনে অসুর কোথায়, সব তো ভূত প্রেত পেতনি মানুষে শোনে, অসুর কোথায়? না, আজকালকার দিনেও অসুর আছে। কি হবে? অসুরের যে সোলগুলো ছিল, প্রথম কথা হচ্ছে এ পৃথিবীতে কিছু মরে না, আমাদের ঠাকুরের বলাই আছে যে এ পৃথিবীতে কিচ্ছু মরে না, সবাই অমর। তার মানে একটা ভূত প্রেত অমর, ভূত প্রেত অমর, একটা অসুরও অমর। তো অসুর যারা আগেকার দিনে অসুর ছিল, তারা তাদের বংশটা শেষ হয়ে গেছে, তাদের শরীর শেষ হয়ে গেছে, কিন্তু তাদের আত্মাটা কই যাবে? আত্মাটার তো মুক্তি নেই, কারণ অসুরের আত্মা, তার কি করে মুক্তি? যদি একটা ভূত প্রেতের আত্মার মুক্তি না হয়, একটা অসুরের আত্মার কি করে মুক্তি হয়? একটা অসুরের আত্মাও তো ঘুরে বেড়াচ্ছে, সেও মুক্তি পাচ্ছে না, সেও জন্ম নিতে পারছে না, সেও মোক্ষ লাভ করতে পারছে না, তো সে যাবে কোথায়? সে অসুরের আত্মাটা যাবে কোথায়? তো তাকেও মাঝে মাঝে ঠাকুর না, কারো কোনো মা বাবার এমন খারাপ কর্ম থাকে, তো সেই অসুরের আত্মাটাকেও না তার গর্ভে ঢোকানো হয়, যে একে নিয়ে ভোগো এখন তোমরা। মা বাবার তো অনেক খারাপ কর্ম থাকে না, তো সেটা কার দ্বারা ভুগবে? সন্তানের দ্বারা ভোগানো হয় তাকে। তো অসুরের আত্মাটাকে সেই সন্তানের গর্ভে, সেই মায়ের গর্ভে ঢোকানো হয়, তাকে জন্ম দিয়ে মানুষ করো, কিন্তু সে আলটিমেট অসুরই হবে। তো আমরা আজকালকার দিনে যেসব মানুষ দেখি না, যারা রেপ করে বেড়ায়, যারা মার্ডার করে বেড়ায়, যারা মানুষকে জ্বালিয়ে দেয়, ঘরের বউকে নির্যাতন করে, তো সেসব মানুষের মধ্যে না অসুরের আত্মা আছে। সেসব অসুরের আত্মাই জন্মগ্রহণ করে এইসব মানুষের মধ্যে। দেখতে মনে হয় পুরোই মানুষ, কিন্তু সেসব অসুরের আত্মা, সোলটা তাদের অসুরের হয়। তো এই সব মানুষের থেকে না আমার মনে হয় ভূত প্রেত ভাগানো অনেক সহজ, অনেকই সহজ। ভূত প্রেতের তো শরীর নেই প্রথম কথা, তারা এমনি কমজোর, তাদের খারাপ কর্মের জন্য আটকে গেছে। কিন্তু একজন অসুর প্রকৃতির যদি মানুষ হয়, তার ভিতরে অসুরের সোল আছে, সেই অসুর প্রকৃতির মানুষের সাথে পেরে ওঠা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই না। উল্টো তার সামনে যদি কোনো নেগেটিভ পজিটিভ পার্সন যায়, সে তার সব পজিটিভ এনার্জি চুষে নেবে, তাকে কাত করে দেবে। অসুর প্রবৃত্তির মানুষের সাথে কোনোভাবেই লড়ে জেতা যায় না। কিন্তু একটা নেগেটিভ সোল, একটা আত্মা, ভূত প্রেত কারো ঘাড়ে এসে চেপে বসেছে, পাশে আছে, পাশ দিয়ে ঘুরছে, তাকে হ্যান্ডেল করা যায়, তাকে কন্ট্রোল করা যায়, তাকে সরানো যায়, তাকে পুজো করে তার নাম গোত্র যদি জানা যায়, যে সে যখন পৃথিবীতে ছিল তার কি নাম ছিল, তার কোন গোত্রে ছিল, সেই নাম গোত্র দিয়ে ভালো মতো পুজো করেও ঠাকুরের কাছে নিবেদন করলেও তার মোক্ষপ্রাপ্তি, মানে মোক্ষপ্রাপ্তি না, সে মুক্তি পায়, সে নেক্সট টাইম জন্ম নেয়, তাকেও তারও একটা সদ্গতি করা যায় ভূত প্রেত পেতনি। কিন্তু একটা অসুরের কোনো সময় সদ্গতি কিন্তু সম্ভব না। সে জন্ম নিতেই থাকবে, অসুর প্রকৃতির মানুষ হয়েই জন্ম নিতে থাকবে, যে মা বাবার খুব খারাপ কর্ম তাদের গর্বেই জন্ম নিতে থাকবে, আর তার দ্বারা মানুষ প্রতিনিয়ত, তার দ্বারা মানুষ কষ্ট পাবে, মানুষের সংহার হবে তার দ্বারা। আজকালকার দিনে যেগুলো মানুষ আছে অসুর প্রকৃতির মানুষ, আমার মনে হয় এদের কাছে রাবণও অনেক ছোট, আমার পার্সোনালি মনে হয়। রাবণও এতটা নীচ ছিল না, আজকালকার দিনে মানুষ যতটা নীচ, রাবণও এতটা নীচ ছিল না। সেও জ্ঞানী ছিল, সেও অসুর কুলেরই ছিল, কিন্তু সে জ্ঞানী অসুর ছিল। কিন্তু আজকালকার দিনে যে মানুষ, তাদের মধ্যে না জ্ঞানের কিছু আছে, শুধুমাত্র অসুর প্রকৃতির প্রবৃত্তিটা, শুধুমাত্র অসুরের, নিজের ছাড়া কিচ্ছু বোঝে না। তাই এদের থেকে না আমার মনে হয় রাবণও অনেক বেটার ছিল, এদের সাথে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব না। তো এদের থেকে বাঁচার একটাই উপায়, ঠাকুরকে ধরে রাখো, ঠাকুরের নাম জপ করো, ঠাকুরকে ধরে রাখো, কর্ম খুব ভালো করো, যাতে আমার বংশে, আমার সংসারে, আমার গর্ভে অসুর প্রকৃতির মানুষ জন্ম না নেয়, ও কোনো অসুরের সোলকে আমার গর্ভে না পাঠানো হয়। তো এটার একটাই উপায়, নাম জপ, ঠাকুরকে ধরে রাখা, ব্যাস, এছাড়া আর কোনো উপায় নেই। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।